কোনো মানুষ যদি এমন হয় সে তার মৃত্যুর আগে তার সব সম্পদগুলোকে সে দান করে দিচ্ছে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, গরিব মিসকিনকে হোক, কিন্তু তার সন্তান আছে, তাহলে মাসালা হচ্ছে যে এরকমটা করা তার সন্তানদের উপর জুলুম করা হবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। কারণ আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা না খেয়ে থাকবে আর তারা মানুষের কাছে ভিক্ষার হাত পাতবে, এটা কিন্তু আল্লাহ পাক বলেন নাই, নবীও বলেন নাই, ঠিক কিনা? সুতরাং নবীদের সম্পদ দান করতে হয়, নবীদের বৈশিষ্ট্য। কিন্তু আমরা যারা আছি আমাদের সম্পদগুলো দান করা জায়েজ হবে না, আমাদের সম্পদের উত্তরাধিকারী বানাতে হবে আমাদের সন্তানদেরকে, ঠিক কিনা? তবে আপনি যদি এটা আশা করেন যে হ্যাঁ আমি চাই যে আমার মৃত্যুর পরে আমার সন্তানরা আমার জন্য একটা মসজিদ বানাবে, একটা মাদ্রাসা করে দিবে, বা সামান্য কিছু অর্থ তারা দান সৎকা করবে, আপনি চাইলে এই ওসিয়তটা করতে পারেন। তবে এই ওসিয়তটা কার্যকর করা হবে আপনার সমুদায় সম্পত্তির 3/1 থেকে। মনে থাকবে? আপনি যদি কোনো ওসিয়ত করে যান যে আমার নামে একটা মসজিদ বানাবা, তাহলে আপনার সমুদায় সম্পত্তির 3/1 থেকে আপনার ওসিয়তটা পূরণ করা হবে। এখন আপনার 3/1 সম্পত্তি দিয়ে এরকম যদি হয় যে মসজিদটা পরিপূর্ণ কাজ করা সম্ভব হচ্ছে না, তাহলে বাকি সম্পদ নেওয়া জায়েজ হবে না, এগুলো সন্তানদের হক। বাকি যদি সন্তানরা চায় বাবার ইচ্ছা পূরণ করতে, তাহলে তারা চাইলে নিজেদের অর্থ দিয়ে তারা চাইলে বাবার স্বপ্নটা পূরণ করতে পারে, ওসিয়ত পূরণ করতে পারবে। ভাই কথা কি বুঝতে পারছেন? একটা গুরুত্বপূর্ণ মাসালা বলছি এটা। তাহলে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় কোনো কিছু দান করতে, তার 3/1 সম্পদ থেকে দান করতে হবে। আর দান করতে গিয়ে যদি সম্পদ যদি আরও বেশি লাগে, তাহলে ওই সম্পদ নেওয়া যাবে না। এগুলা সন্তানদের হক, ওয়ারিসদের হক।